এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকে বীরভূম জেলায় আশাকর্মী নিয়োগ সম্পর্কে আলোচনা করছে, ফর্ম ফিল আপ সম্পর্কে বলছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই দেখে নেবে, না দেখলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ভুল হয়ে যেতে পারে, বা তোমরা যোগ্য হলেও হয়তো বা আরও ভালো উন্নত কোনো কিছু অ্যাপ্লাই করবে না। তো দেখো কি বিষয়টা রয়েছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো এখানে রামপুরহাট সাব ডিভিশনে নিয়োগ হবে, প্রত্যেকটা রামপুরহাটের প্রত্যেকটা ব্লকেই নিয়োগ হবে, যেটা বীরভূম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। এটা ক্লিয়ার, এটা সবাই বলেছে। এখানে যে কথাটি বলেনি, দেখো 7 আগস্ট এটা নোটিফিকেশানটা বেরিয়েছিল। দেখো এই নোটিফিকেশানে কী বলছে এখানে, দেখো সাবজেক্টটা কি বলছে, আশা রিক্রুটমেন্ট এবং তার সাথে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটরের আশা বীরভূম ডিস্ট্রিক্টের নিয়োগ হবে। দুটি নিয়োগ রয়েছে এর সাথে, একটা হচ্ছে আশা কর্মী যার যোগ্যতা মাধ্যমিক পাস, আরেকটি রয়েছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশায়ের, এটা গ্র্যাজুয়েট পাস, যেখানে স্যালারি মোটামুটি 18,000-এর মতো শুরুতে স্টার্ট। তো দেখো এখানে যে বিষয়টা বলেছে, এখানে বলেছে যে ইতিমধ্যে যে নোটিশ বেরিয়েছিল যার বিজ্ঞপ্তি নম্বর এটা, সেই তার সাথে কিছুটা অ্যাড করেছে এখানে, শুধু বাস এটুকু বলেছে। দেখো আশা রিক্রুটমেন্ট আর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তোমরা আশার ব্যাপারটা দেখেছো, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর দেখোনি। আমি সম্পূর্ণটাই বলবো, আশার কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে এবং জমা করবে, যেখানে কোনো ভুল হওয়ার কোনো বিষয় থাকবে না। আর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এর ভ্যাকেন্সি এবং হচ্ছে কি বলি এর ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও দেখব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে দেখো আমরা যেটা দেখব, এখানে বলেছে নিয়মাবলী। নিয়মটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে কেবলমাত্র কারা অ্যাপ্লাই করতে পারবে, বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন যে মহিলা আছে তারাই আবেদন করতে পারবে। এখানে মনে রাখবে যে বিয়ে যদি কারো না হয়ে থাকে তারা আবেদন করতে পারবে না। 2 নম্বর, আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলাম এ উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি যেখানকার জন্য অ্যাপ্লাই করবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা স্থায়ী বাসিন্দা কিভাবে টের পাবে, ইপিক নাম্বার যদি তুমি ভোটার কার্ড এর ক্রমিক নাম্বার বা অংশ নাম্বার যদি তুমি দাও তাহলে সেটা তুমি পেয়ে যাবে, অথবা রেশন কার্ড যদি দাও, রেশন কার্ডের প্রতিলিপি সেখানে জেরক্স হিসেবে তোমাকে দিতে হবে, সেটা দেখলে তারা সম্পূর্ণ তথ্য সেখান থেকে পেয়ে যাবে। 3 নম্বর বলেছে কি, সাধারণ প্রার্থীকে 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, 1/1/2024। এছাড়া এসটি বা এসসি হলে 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, এটার প্রমাণ হিসেবে তোমাকে দিতে হবে অ্যাডমিট। দেখো 4 নম্বর বলছে কি বলছে, প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবে। দেখো এইখানে গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিক যদি কেউ পাস নাও হয়, যদি বসে থাকে পরীক্ষায়, তাহলে সেও আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীকে উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনা করা হবে না। মেন বিষয়টা এখানে কি দেখাচ্ছে, যে যদি কেউ মাধ্যমিক অনুত্তীর্ণ হয় তাহলেও সে আবেদন করতে পারবে। 5 নম্বর দেখো, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারগণ এ সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিচার করা হবে। কাদের, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ SC ST সার্টিফিকেট জমা করতে হবে। 7 নম্বর বলেছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রগুলো দিতে হবে। কি কি প্রমাণপত্র দিতে হবে দেখো, জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপর নির্বাচন তালিকার অংশ অনুসারে ইপিক নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নং, যেটা তোমরা ওয়েবসাইটে ইলেকশন কমিশনের ভোটার তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। এর সাথে দিতে হবে রেশন কার্ড,
তারপরে যদি তুমি তপশালী SC ST বা OBC হয়ে থাকো তার প্রমাণপত্র, মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তারপরে গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত বা দায়ী বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো তার প্রমাণপত্র, প্রার্থীর স্বাক্ষরকর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, একটা ফর্মে ছাটা থাকবে, অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে থাকবে। বুঝলে বিষয়টা? তারপর 6 নম্বর দেখো কি বলেছে, আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লিখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ দিতে হবে। 22 টাকার ডাক টিকিট কিনতে হবে, সেই খামের মধ্যে নিজের সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে ক থেকে ঘ পর্যন্ত শংসাপত্রের কোনোটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। দেখো এখানে কি বলেছে, ক থেকে ঘ, অর্থাৎ দেখো ক নম্বর কি বলেছে, ক থেকে ঘ, এই ক থেকে ঘ নম্বরে যে কয়েকটি চেয়েছে ক খ গ ঘ এর মধ্যে কোনোটি যদি না থাকে তাহলে আবেদনপত্র ক্যান্সেল হবে। মনে রাখবে, যেমন জন্মের তারিখ বা মাধ্যমিক অ্যাডমিট, তারপরে ভোটার ইপিক সাথে রেশন কার্ড, উপযুক্ত SC ST OBC সার্টিফিকেট না থাকলে কোনো ব্যাপার নেই, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, এই কয়েকটি মাস্ট অবশ্যই দিতে হবে, নাহলে তার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। 9 নম্বর কি বলেছে, উপযুক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ সময় স্থান নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। এটা মনে রাখবে, অবশ্যই তোমরা পোস্ট অফিসের সাথে যোগাযোগ করবে, যেহেতু 25শে সেপ্টেম্বর ও 26শে সেপ্টেম্বর হচ্ছে ইন্টারভিউ এর ডেট পড়েছে, তো তার আগে অবশ্যই তোমরা পোস্ট অফিসে যোগাযোগ করবে যারা অ্যাপ্লাই করবে। 10 নম্বর, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা দিতে হবে। অবশ্যই নিজে হলফনামা দিতে হবে কি রয়েছে তারা বিবাহ সূত্রে। আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, স্থান, রেজিস্টার্ড পোস্ট দ্বারা জমা দেবার স্থান বিডিও অফিস, অবশ্যই আবেদনকারীর নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না। পোস্ট দ্বারা করতে হবে, রেজিস্টার্ড পোস্ট, খামবন্ধ পোস্টে করতে হবে। আবেদনপত্র গ্রহণ করার তারিখ 9 আগস্ট থেকে 30 আগস্ট অফিস টাইম, অর্থাৎ 9 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। শূন্য পদভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীদেরই কেবলমাত্র ইন্টারভিউয়ে ডাকা হবে। আবেদনকারীর নির্দিষ্ট দিনে উপস্থিত হবার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের দেখো তারিখ হচ্ছে 25শে আগস্ট এবং 26শে আগস্ট। বিশেষ কারণবশত দিনক্ষণের পরিবর্তন হতে পারে, পরিবর্তিত দিন আগে থেকে জানিয়ে দেওয়া হবে। যদি দিন পরিবর্তন হয় আগেই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটুকু ছিল শর্ত। তারপর দেখো ফর্ম, আশাকর্মী পদের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো প্রথমে ছবি আঁকতে হবে, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, আঠা দিয়ে লাগাতে হবে। এখানে পিন বা সেলাই ব্যবহার করলে সেটা ক্যান্সেল হবে, মনে রাখবে, এটা আঠা দিয়ে লাগাতে হবে। কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছে সেটা লিখতে হবে। কোন গ্রামের জন্য আবেদন করছো, আমি গ্রামের লিস্ট, তোমরা এই সম্পূর্ণ কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেই লিস্ট এবং এই নোটিফিকেশান তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ আবেদনপত্র অর্থাৎ ফর্ম তোমরা পেয়ে যাবে। দুটোরই, আশাকর্মী এবং আশা কোঅর্ডিনেটর দুটোরই তোমরা হচ্ছে ফর্ম পেয়ে যাবে, এবং এর যে তালিকা আশাকর্মীদের কোথায় কতটি পদ রয়েছে তার তালিকাও তোমরা সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা যদি ডাউনলোড করো সেখানে তোমরা পেয়ে যাবে। তারপর লিখবে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম প্রথমে বাংলায়, তারপরে লিখতে হবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে, এটা মনে রাখবে। আবেদনকারীর জন্ম তারিখ এখানে লিখতে হবে। তারপর 1/1/2024 অনুযায়ী তার কত বছর, কত মাস, কত দিন সঠিকভাবে হিসাব করে নিবে। যদি হিসাব করতে না পারো অন্য কারোর দ্বারা করিয়ে সঠিকভাবে 1/1/2024 অনুযায়ী কত বছর কত মাস দিন হয় সেটা লিখে দেবে। তারপর দেখো আবেদনকারীর স্বামীর নাম প্রথমে বাংলায় লিখতে হবে, তারপর স্বামীর নাম ইংরেজিতে এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে।
পিতার নাম বাংলায় লিখতে হবে, বড় হাতের অক্ষরে, ইংরেজিতে লিখতে হবে। তারপর বসবাসের ঠিকানা দেখো, গ্রাম, পিনকোড, পোস্ট অফিস, জেলার নাম, জেলা বীরভূম জানা আছে সেটা, থানা, তারপর নিজের ফোন নম্বর লিখে দিতে হবে। তারপর তোমাকে এখানে টিক দিতে হবে বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা, কোনটা সেটা লিখতে হবে। তারপরে সাব সেন্টার থেকে আপনার বসবাসের দূরত্ব কত কিলোমিটার সেটা এখানে লিখে দিবে। জাতি আনরিজার্ভ, সাধারণ, এসসি নাকি এসটি, জাতিগত শংসাপত্রের নম্বর, তারিখ। তোমরা অবশ্যই যদি জাতিগত শংসাপত্র কারো থাকে উপরে ডেট তারিখ দেওয়া থাকে অথবা নিচের দিকে ডেট এবং তারিখ দেওয়া থাকবে, সেই ডেট এবং তারিখ তার লিখে দিবে। রেশন কার্ড নাম্বার এইখানে লিখতে হবে। তালিকার অংশ অনুসারে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ইপিক নাম্বার, ওয়াইইউজি, ডিএমওয়াই যেভাবেই থাকুক নাম্বার লেখা থাকবে ওটা সম্পূর্ণ লিখতে হবে। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, অংশের নাম, নম্বর এবং আপনার ভোটার কার্ড লিস্টে আপনার সিরিয়াল নাম্বার এখানে লিখে দিতে হবে। তারপর দেখো সমতুল্য পরীক্ষা মাধ্যমিক বা কী দিয়েছিল তা সেই পরীক্ষার নাম এবং কোন বছর পরীক্ষা হয়েছিল সেটা দিতে হবে। পরীক্ষায় মোট নম্বর, অতিরিক্ত বিষয় বাদে কত নম্বর ছিল, অতিরিক্ত বিষয় বাদে প্রাপ্ত নম্বর লিখতে হবে। এইখানে কত নম্বরের ছিল বিষয়, কত নম্বর পেয়েছো সেটা লিখতে হবে। আবেদনপত্রের সাথে যেটা যেটা দিচ্ছ সেখানে টিক মার্ক, যেটা দিচ্ছ না সেটা ক্রস মার্ক দিতে হবে। যেমন জন্মের প্রমাণপত্র দিবে টিক, তারপরে হচ্ছে স্থায়ী বাসিন্দা কোথায়, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে থাকলে টিক, তারপরে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে থাকলে সেটা টিক দিতে হবে। মাধ্যমিক সার্টিফিকেট মার্ক করতে হবে। যদি দিয়ে থাকো স্বনির্ভর গোষ্ঠী, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী যাদের অগ্রাধিকার দেওয়া হবে তারা যদি দিয়ে থাকো সেটা টিক করতে হবে। তারপর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো স্বস্বাক্ষরিত অবশ্যই সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে দিতে হবে। আর 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম, ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার সহ দিবে। এইখানে মনে রাখবে মোবাইল নাম্বার সহ দিলে কি হবে, যদি পোস্ট অফিসে আপনার ডকুমেন্ট আসে পোস্ট অফিস থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, ফোন করলে আপনাকে পাবে। তারপর দেখো বৈবাহিক সূত্রের বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলফনামা দিতে হবে। এখানে তারিখ এবং আবেদনকারীর সম্পূর্ণ নাম এখানে লিখে দিবে। তারপর আমরা যেটা দেখব, দেখো এই যে এইখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি রয়েছে। প্রথম হচ্ছে ময়ূরেশ্বর 1 কোন জিপি রয়েছে কি মুরারি 1, মুরারি 2, এখানে জিপিগুলোর নাম লেখা রয়েছে, তোমরা ডাউনলোড করে নিয়ে দেখবে তোমার জিপি কোথায় রয়েছে। রামপুরহাট 1, রামপুরহাট 2, নলহাটি 1। এই ব্লকগুলোতে, এই ব্লকের বিভিন্ন জিপিগুলোতে হচ্ছে আপনার রিক্রুটমেন্ট হচ্ছে, এটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো যে বিষয়টা, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা রামপুরহাট সাব ডিভিশন বীরভূম, এখানে হচ্ছে রিক্রুটমেন্ট হবে। এখানে কি হবে, কি করতে হবে, SBI রামপুরহাটে 100 টাকার চালান কাটতে হবে ওবিসি ক্যাটেগরি এর জন্য, জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির জন্য, আর SC ST EWSদের জন্য 50 টাকার ডাক এসে কী করতে হবে, SBI অ্যাপ্লিকেশন ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ঠিক আছে, তো এইখানে কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে হবে, সেটা 29 আগস্টের মধ্যে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, একটি হচ্ছে জেনারেল, একটা ওবিসি বি, একটা হচ্ছে SC কাস্টের জন্য। এখানে প্লেসটা কোথায়, সাতপালসা BPHC, মুরারি RH এবং পাইকার RH, এই 3 জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। দেখো স্যালারি হচ্ছে 15,000 প্লাস 1800, এছাড়াও অন্যান্য ব্যাপার রয়েছে। এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। SC STদের 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। এখানে কোয়ালিফিকেশান কি, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স বা সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, MSW থাকলেও হবে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন অথবা গ্রাজুয়েট ডিগ্রি, তার সাথে 2 বছরের যে কোনো হেলথ প্রোগ্রামের সাথে যদি যুক্ত থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। প্রেফারেন্স কাদের দেওয়া হবে, যদি এই আশা প্রোগ্রামে কারো এক্সপিরিয়েন্স থাকে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটার নলেজ, যদি নলেজ ইন MS অফিস, ইন্টারনেট। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া কি, অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড,
উইলিং টু ট্রাভেল এক্সটেন্সিভলি। ট্রাভেলের রেসিডেন্স কি শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট, অবশ্যই তাকে রামপুরহাট সাব ডিভিশনের পার্মানেন্ট রেসিডেন্ট হবে। এখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস কি ডকুমেন্ট অফ এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান স্ক্রুটনি হেল্প বেসিস হবে। এখানে দেখো ডকুমেন্ট কি কি লাগবে, অ্যাপ্লিকেশান অ্যাজ পার প্রোফর্মা, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এমপিএইচএস গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটের মার্কশিট, রেসিডেন্ট প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলো সার্টিফিকেট, ডিএম বা এসডিও সার্টিফিকেট থাকলে হবে, কাস্ট প্রুফ সার্টিফিকেট, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো দিতে হবে। করেসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, এই অ্যাড্রেসে পাঠানো লাগবে। দেখে নেবে অ্যাড্রেসটা পুরো ডাউনলোড করে নিয়ে। এই যে দেখো এইখানে এই বিষয়টা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। টপ অফ এনভেলপে এই বিষয়টা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নাও। এখানে অ্যাফেক্স কালার, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, সইয়ের দরকার নেই। দেখো ব্লক লেটারে নাম, ব্লক লেটারে বাবার নাম বা স্বামীর নাম, অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট নেম, কন্ট্যাক্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ম্যান্ডেটরি ইমেল আইডি লাগবেই এইখানে। তারপর দেখো ডেট অফ বার্থ 1/7/2024 অনুযায়ী বয়স, তারপর হচ্ছে লিঙ্গ, কাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে লিখতে হবে, এমপিএইচএস গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যা রয়েছে, মাস্টার ডিগ্রি যদি থাকে কোনো সাবজেক্টে লিখতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে কোন সেক্টরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, দেখো গভর্নমেন্ট সেক্টর নাকি প্রাইভেট সেক্টর সেটা লিখতে হবে। তারপর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স কত বছরের রয়েছে যদি থাকে, এর সাথে কি কি ডকুমেন্ট তোমরা দিলে এখানে টিক মার্ক করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার লাগবে, ডেট অফ অ্যাপ্লিকেশন কোন ডেটে অ্যাপ্লিকেশন করলে সেই ডেটটা এখানে লিখে দিতে হবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং অবশ্যই ইন্টারভিউয়ের আশাকর্মীরা ইন্টারভিউয়ের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।